আজকে আমাদের ঈশ্বরদীর ইতিহাসের নতুন একটা অধ্যায় রচিত হবে, যে অধ্যায়টা ঈশ্বরদীর বুকে কখনো হয় নাই। তার মানে আজকের ভিডিওটা সো স্পেশাল। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, এখন বাজে 3:05। ভাই আজকের ভিডিওটা স্পেশাল এইটুক খালি বলতে পারি। খালি ওয়েদারটা দেখেন কি দারুণ ওয়েদার, কিন্তু রোদ প্রচুর। আমি আর মাস্টার মূলত এখন যাচ্ছি কোথায়? আমরা আমাদের ঈশ্বরদীর সবচেয়ে সুন্দর মাঠ পাকশি আমতলাতে যাচ্ছি। আজকের ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে, মাঠে গেলে বুঝতে পারবে। ভাই রাস্তা দিয়ে যাওয়ার পথে যেটা দেখলাম, যে আমারই মনের মতো একদম একটা গাড়ি একটা ভাঙা রাস্তাতে ভেঙে পড়ে আছে। দেখলাম যে সবখানে ভাঙা আর ভাঙা। তো আপনারা কারা কারা ভাঙা মনের মানুষ এই ভিডিওটা শেয়ার দিবেন। তো বর্তমানে যে সুন্দর জায়গা দেখতেছেন, এই জায়গা হলো আমাদের ঈশ্বরদীর শান্তির জায়গা এবং সবচেয়ে সুন্দর মাঠের জায়গা, যেটা আমরা আমতলা এবং পাকশি রেলওয়ে মাঠ নামে চিনে থাকি। অনেকদিন পরে এই মাঠে কিন্তু আপনাদের সাথে দেখা হবে। তো সুন্দর মাঠে কিন্তু দেখতেছেন আস্তে আস্তে অনেকজন আসতেছে। সাথে আমার খুবই পছন্দের এবং আমার খুব কাছের ভাই শিশির চলে আসছে। থ্যাংক ইউ ভাইও আসছে। আজকে ঈশ্বরদীর ইতিহাসে তোমরা আজকে সাক্ষাৎ যাচ্ছ। অবশ্যই মানে পুরা ঈশ্বরদী না, বাংলাদেশের ভেতরে একটা কিন্তু ইতিহাস তৈরি হতে যাচ্ছে ইনশাআল্লাহ। উইকেটটা সারা হচ্ছে, এখানে কিন্তু খেলা হবে। অনেক আপডেট দেওয়া বাকি আছে, আমি সবকিছু আজকের ভিডিওতে বলবো। তো আমাদের ঈশ্বরদী আমতলা মাঠে একটা টুর্নামেন্ট হবে, যেটার জার্সি উন্মোচন এবং ট্রফি উন্মোচন ডেট আজকে। তো যার জন্য মূলত আজকে এতগুলো মানুষ আসছে এবং এখানে এখন আমাদের ড্রোন পাইলট আসছে, সাথে শিশির আসছে, যে আমাদের ড্রোন রেডি। এইদিকে দেখেন সবাই কিন্তু অলরেডি জার্সি পরা শুরু করতেছে। তো সবাই সবার জার্সিটা পরবে। তো দেখা যাচ্ছে যে টিম জার্সি কিন্তু খোলা হচ্ছে। মজার ব্যাপার হলো ভাই, এই টিম হলো আমার। এই যে টুর্নামেন্টটাতে হচ্ছে, আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। এত সুন্দর একটা আয়োজন, সবাই মিলে বড় ভাইদের সাথে দেখা হচ্ছে, ছোট ভাইদের সাথে দেখা হচ্ছে। মানে আমার কি বলবো, আনন্দে মানে খুবই, মানে এটা প্রকাশ করার মতো না, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আর একটু ভালো লাগতেছে যে এক কথায় কি আমাদের যে মানে জুনিয়র ভাইরা যে দায়িত্ব নিয়ে এত সুন্দর পরিশ্রম করে এত সুন্দর একটা খেলা উপহার দিচ্ছে ঈশ্বরদী উপজেলাতে, এটা আমি অনেক ধন্য। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে। আমি কিন্তু অনেক সিনিয়র একটা প্লেয়ার, আমি খেলার বাইরে আছি প্রায় কিছু না হলো 10 বছর। তারপরেও আলহামদুলিল্লাহ ভাগ্নে বললো যে মামা খেলা লাগবে, ঠিক আছে নামটা দিয়ে দাও। আপনার আনন্দ লাগছে না? এতগুলো মানুষ মজা লাগছে। আমার পুরাতন অনেকের সাথে দেখা হচ্ছে, আমার যারা সতীর্থ খেলোয়াড় ছিল, বিশেষ করে যে রানু আছে, রনি আছে আমার ফ্রেন্ড, তারপর রানা, চপল, হ্যাঁ আর চঞ্চল আছে, বেশ কিছু সিনিয়র প্লেয়ার আছে আমার, মানে আমার ব্যাচের আর কি। তাদের সাথে আমি অনেক দূর দূরান্তে খেলে বেড়াইছি এক সময়। সেই স্মৃতি আবার পুনরাবৃত্তি হচ্ছে, এটা অনেক ভালো লাগছে। আর আমাদের টিমের সম্পর্কে বলতে গেলে, আমাদের টিমটা অনেক ব্যালেন্স টিম হয়েছে। আমার মনে হয়েছে আমাদের টিমটা অনেক ভালো করে। ইনশাআল্লাহ ভাই, আমাদের টিম চ্যাম্পিয়ন টিম ইনশাআল্লাহ। আমার অবশ্যই খুবই এত বড় জায়গাতে ভাই পার্টিসিপেট করতে পেরে আমাকে মানে খুবই ভালো লাগছে। হাসিতেই মনে হচ্ছে তো ভালো লাগতেছে। কেমন আছেন আপনি? অবশ্যই ভালো আছে। আপনার কেমন লাগতেছে এই ঈশ্বরদীতে এত সুন্দর একটা টুর্নামেন্ট হবে? ও হাইরে যাবেন এই ভয় নাকি? কেমন লাগতেছে আপনাদের এই উৎসব মুখর পরিবেশটা দেখে? বলিস না রে, এই উৎসব মুখর পরিবেশে ছাতুকে খুব ফিল করছি। ছাতু কি বলে ভাই, চ্যাম্পিয়ন হবেন? ইনশাআল্লাহ। তো ভাইদের জার্সি হলো এটা। ফিল্ডটা আসলে সুন্দর লাগছে। ঈশ্বরদীর সব ছোট ভাইরা বড় ভাইরা একসাথে একত্রিত হয়ে একটা উৎসব মুখর পরিবেশ, ক্রিকেটের কি আনন্দ। এভাবে যেন বছরের পর বছর, হয়তো আমরা চিরদিন থাকবো না, আশা রাখি বছরের পর বছর যেন এমন থাকতে চাই। ভাইয়া তুই তো আমার বিপরীত টিমের প্লেয়ার, তোর কেমন লাগতেছে আজকের এই দিনটা? ভালো লাগতেছে। এই ঈশ্বরদীতে এত বড় টুর্নামেন্ট হচ্ছে আমাদের জন্য অনেক ভালো। তো আশা করতেছি সামনে আরো বড় বড় টুর্নামেন্ট হবে, এই ক্ষেত্রে আরো প্লেয়ার বাড়াবে, এটা ঈশ্বরদীর জন্য ভালো। তো দেখতেছেন এই যে জার্সি, ওই যে ওদিকে জার্সি, এদিকে আমি অনেকজনকে পাইছি, টিম মালিককে। শিপন বলো কি অবস্থা, আজকের এই দিনটা কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। এত সুন্দর একটা আয়োজন, আর আমি এই টুর্নামেন্টে অংশ নিতে পারি সব থেকে বেশি ভালো লাগতেছে। কি মানে তোমার টিম, এই যে তোমার এত সুন্দর টিম, কি করবে? ইনশাআল্লাহ ভালো কিছু হবে টিম নিয়ে। এই যে আমাদের সবার প্রিয় লোকসের প্লেয়ার না ভাই, আমাদের সবার প্রিয় নেপালি ভাই, তুমি তো টিমের ক্যাপ্টেন না আপাতত। প্লিজ ভাই তোমরা এই বেচারাকে সাবধানে মারামারি লাগার একটা সম্ভাবনা আছে, এটা এতটুকু বলতে পারি। রকেট মারু, অল দ্য বেস্ট। অসম্ভব ভালো লাগছে। এই কারণে ভালো লাগছে আমরা সব প্লেয়ার গুলো একত্রে হতে পেরেছি এবং জার্সি উন্মোচন হচ্ছে। এর থেকে ভালো লাগার আর কোনো বিষয় বলে বোঝানোর কিছু না। এই টুর্নামেন্টটা আমি মনে করি ঈশ্বরদীর যারা নতুন খেলোয়াড় গুলা রয়েছে, এদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি হবে। এখান থেকে অনেক তারা পারফরমেন্স করার সুযোগ পাবে, যার ফলশ্রুতিতে তারা বিভিন্ন বাইরের টুর্নামেন্ট গুলো খেলতে পারবে। আমি মনে করি এরকম টুর্নামেন্ট প্রতিটা বছর একটা দুইটা না, অ্যাটলিস্ট 5-6টা যেন হয়, তাহলে অ্যাটলিস্ট আমাদের নতুন কিছু প্লেয়ার আমরা ঈশ্বরদী থেকে বের করতে পারবো। নিয়ে মনে হচ্ছে আমরা ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হব। দেখা হবে ভাই, কারণ পরপর দুইটাতে আমি চ্যাম্পিয়ন হয়েছি। ঈশ্বরদীর জন্য খুবই ভালো একটা দিন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আসলে আমার কাছে সবসময় আসলে খেলার আয়োজন, খেলা সম্পূর্ণ করা, এই ব্যাপারগুলো সবচেয়ে বেশি ভালো লাগে। দিন শেষে আসলে জয় পাওয়া আনন্দের, চ্যাম্পিয়ন হইতে হবে বাইরে কিছু কখনো ইয়ে নাই, যে সবগুলো প্লেয়ারকে একসাথে মাঠে নিয়ে আসা, সবাইকে নিয়ে খেলাধুলা করা, আনন্দ করা, এটাই সবসময় ভালো লাগে, এটাই শান্তি লাগে। যে আজকের দিনটা ভালো লাগতেছে, আশা করতেছি ইনশাল্লাহ ভালো একটা টুর্নামেন্ট হবে। ভাই তার মেয়েকেও জার্সি দিছে। আপনি আমার জার্সি কই ভাই?
আচ্ছা 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 থাক থাক থাক। ঈশ্বরদীর হলদিয়া পাখিরা সবাই এখানে। ভাই আজকের দিনটা আপনার কেমন লাগতেছে? খুব সুন্দর আগে ট্রফি রেখে দিচ্ছেন নাকি ভাই? লাগছে, সাথে আছে মানে ট্রফি আপনার পাশে যাবে? ভাই ফজর ভাই ও সিন্ডিকেটে সুন্দর কি মনে হয় টুর্নামেন্ট কি ভালো হবে? ইনশাআল্লাহ কি মনে হয় টুর্নামেন্ট কি অনেক করবে? সুন্দর হবে, আয়োজনটা অনেক সুন্দর হবে। এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে সামনে আরো ভালো কিছু হবে। তো এটা হলো কৌশিক স্পোর্টস এর জার্সি আর কৌশিক স্পোর্টস এর ক্যাপ্টেন। ভাইয়া কি মনে হয় এই টুর্নামেন্ট তো তোমার হাত ধরে হচ্ছে? টুর্নামেন্টে আমি একটা দলের ক্যাপ্টেন, তারপরেও আমার সব থেকে বড় লক্ষ্য এই টুর্নামেন্টটা কিভাবে সফল এবং সুষ্ঠুভাবে করা যায়। আমার ফোকাসটা হচ্ছে আমি একটা টুর্নামেন্টের প্রতিনিধির আমি একজন অংশ। তো এখন আমাদের সব থেকে বড় চিন্তা যে কিভাবে টুর্নামেন্টটা পার করা যায়। টুর্নামেন্টটা সুন্দর হলে আমরা সফল। টুর্নামেন্টে যতগুলো টিম আছে সবাই আমাদের নিজের ঈশ্বর দিতে আর নিজেরা এখানে কোনো শত্রুতা বা কোনো রকমের রেশারেশির অপশন নাই। এখানে সবাই যে ভালো খেলবে সে ফাইনাল খেলবে ইনশাল্লাহ। ব্যালেন্স টিম ইনশাল্লাহ জয় হবে আমাদেরই চ্যাম্পিয়ন টিম হিসেবে আমি নিজেকে আশা করতেছি। আলহামদুলিল্লাহ ভালো কিছুর একটা সূচনা হচ্ছে। কি মনে হয় এই টিম নিয়ে কি করবা? আশা করা যায় আমরা আমাদের সামর্থ্য থেকে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো লাগছে এতগুলো মানুষ একসাথে দেখলে এমনি ভালো লাগে। আলহামদুলিল্লাহ অনেক ভালো। কি মনে হয় এই টিম নিয়ে কি করবে? ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে নামবো। ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হবো। যাক দারুণ লাগতেছে কিন্তু আপনাদের জার্সিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। রায়ন ভাই তোমার জার্সিটা কিন্তু বেশি সুন্দর লাগতেছে ভাই। তো দেখতেছেন এখানে কিন্তু সবার জার্সি পরে সবাই কিন্তু এক জায়গা হয়েছে। টোটাল 10টা টিমের জার্সি আছে এখানে। আমরা আসলে এখানে ICA লিখবো, যেটার কাজ চলতেছে। ড্রোন এখনই উঠবে, উড়ার পরে আপনাদের দেখাচ্ছি কি দাঁড়ায় এখানে। এই ভাই দেখ বোঝাচ্ছে কিন্তু ICA। ও পারফেক্ট ভাই। এইখানে লেখা আছে ICA। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ভাই ICA মানে কি? I তে ঈশ্বরদী, C তে ক্রিকেট এবং A তে অ্যাসোসিয়েশন, মূলত যেটার আন্ডারে মূলত এই টুর্নামেন্টটা হচ্ছে। দেখা যাচ্ছে ICA লেখা আর এইখানে কিন্তু সেই ICA লেখা, মানে ICA। এতগুলো মানুষকে এক জায়গাতে করা এতটাও কিন্তু ইজি ব্যাপার ছিল না। আমাদের ঈশ্বরদীর সকল ক্রিকেট প্রেমী ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা প্রোগ্রামে আমরা সবাই একসাথে এক জায়গা হতে পেরেছি। তো ফাইনালি ড্রোন কিন্তু ওই মাথায় আছে। এখানে কাজ শেষের দিকে। লং মার্চ টু চলো। আমাদের এখন প্ল্যান ছিল যে সবাই মিলে আমরা ফটো সেশন করব, তাই আমাদের ঈশ্বরদীর রূপপুর স্টেশনে আমরা যাওয়ার প্ল্যান করছি। এতগুলো মানুষকে এক জায়গা দেখার পর আসলে আমার অনেক বেশি ভালো লাগতেছে। তো এর জন্য বলেছিলাম যে আজকে ঈশ্বরদী একটা ইতিহাস রচিত হবে। যেহেতু আমাদের হার্ডিং ব্রিজ ঐতিহ্য, তাই আমাদের সেই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের ট্রফি উন্মোচন কিন্তু ওই জায়গাতেই হবে। তো দেখা হবে হার্ডিং ব্রিজ। তো এখন যেটা দেখতেছেন এটা হলো পাকশি স্টেশন, আর আমাদের কিন্তু ভিডিও হবে উপরে, মানে যেটার জন্য মূলত এখানে আসছে আমরা। তো দেখতেছেন যে আমার পিছিয়ে টিম ওনার এবং টিম ক্যাপ্টেন আছে, ওদেরকে নিয়ে যাচ্ছি হার্ডিং ব্রিজে। মূলত আমাদের ফটো সেশনের টার্গেট করা হয়েছে ওই হার্ডিং ব্রিজের একদম মাথায়। সব দেখছেন ট্রফি দেখা যাচ্ছে, টিম ওনার এবং ক্যাপ্টেন গুলোকে দেখা যাচ্ছে। বহিরাগত রাজশাহী থেকে এরা ঘুরতে আসছে আমাদের ঈশ্বরদীতে এবং আমার ভিডিও দেখে। দেখি সত্যি কথা? আর নাম কি? কত? তানজিদ হাসান। থ্যাংক ইউ। আমরা সবাই মূলত পারমিশন নেওয়ার জন্য দাঁড়ায় আছি ওইখানে যে আমাদের ভিডিও। এই তোমরা দেখে থাকো। হ্যাঁ টাটা, আল্লাহ হাফেজ। তো আমাদের ছেলেবেলেরা কিন্তু বড় ঘাটা সবাই পারমিশন পাইছে। তো আমাদের যে ঐতিহ্যবাহী ব্রিজ আছে, আমাদের স্যাররা অনেক হেল্প করছে, যার জন্য আমরা এখানে সব করতে পারতেছি। এখন কিন্তু আমাদের ট্রফি উন্মোচন হবে। যেহেতু আমি দায়িত্বে ছিলাম তাই সবাইকে বোঝাচ্ছিলাম যে ভাই কিভাবে কি করবেন। তো সবাইকে পোজ দেখাই দিয়েছি, সবাই কিন্তু দাঁড়াই গেছে। এর সাথে কিন্তু তাদেরকে দেখার জন্য হাজারো দর্শক দাঁড়াই পড়ছে। তো আমাদের এই যে এখানে দেখতেছেন ওই যে সব মডেল দাঁড়ায় আছে ওই জায়গা। আর এই যে হাজার ভাই তোমরা কি খুশি? ঈশ্বরদীবাসী কি খুশি? আমাদের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার আপ ট্রফি মাঝখানে রেখে কিন্তু মডেলগুলো দাঁড়ায় পড়ছে। আর মজার ব্যাপার হলো এইটা আমাদের ঈশ্বরদী হার্ডিং ব্রিজ। আমাদের ঈশ্বরদীর ঐতিহ্য বলতে এই জিনিসটা কিন্তু দাঁড়ায় আছে। একটু লক্ষ্য করে দেখেন পাশে কিন্তু আবার লালন শাহ সেতু, একসাথে দুইটা ব্রিজ কিন্তু দাঁড়ায় আছে। এই জন্য কিন্তু আমাদের ঈশ্বরদী অনেক জনপ্রিয়। আপনারা যদি এই জায়গা থাকতেন আপনাদের কেমন লাগতো একটু ভেবে দেখেন। আমাদের ঈশ্বরদীর সৌন্দর্য কিন্তু আপনারা আমাদের এই ভিডিওতে উপভোগ করতে পারতেছেন। আজকের ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফাইনালি আমাদের কিন্তু এইখানকার শুট কমপ্লিট। আপনারা জাস্ট দেখেন আমাদের ঐতিহ্যবাহী হার্ডিং ব্রিজ এবং আমাদের ঐতিহ্য বহনকারী সব প্লেয়ার কিন্তু এই জায়গাতে। স্যার ধন্যবাদ। আমাদের যে এখানকার শুট ছিল তার সম্পূর্ণ ক্রেডিট কিন্তু এই মিথুন ভাইয়ের, আমাদের পাইলট, এবং শিশিরকে অনেক ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য। ভাই অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। চ্যাম্পিয়ন ট্রফি, এটা রানার আপ ট্রফি এবং এই যে সব ক্যাপ্টেন দেখছেন অনেক প্লেয়ার আছে, সবাইকে টুপি পরি আমরা চ্যাম্পিয়ন হব। এখানে দেখতেছেন আমাদের সব টিম কিন্তু এখন বসে একটা ফটো সেশন হবে। আমরা সবাই কিন্তু বসে গেছি। একটা জিনিস মিস্টেক হয়েছে, আমাদের কিন্তু ফটো সেশন করার কথা ছিল রূপপুর স্টেশনে, কিন্তু দুঃখের বিষয় আমাদের এইখানে পারমিশন নিতে অনেক দেরি হয়ে যায়, যার জন্য মূলত আমরা এইখানে সবাই চলে আসি এবং এইখানে কিন্তু আমরা ফটো সেশন করি এবং সবাইকে যখন এক ফ্রেমে দেখতেছি আসলে অনেক ভালো লাগতেছে। আর আপনাদের লাস্ট একটা কথাই বলবো, আমাদের ঈশ্বরদীর ইতিহাসে সর্বোচ্চ সেরা একটা টুর্নামেন্ট আবারও হতে চলেছে। সবাই রেডি? ঈশ্বরদী ক্রিকেট অ্যাসোসিয়েশন আছে।
তো আমাদের আজকের মতো শুট এখানেই শেষ। এই দুজনে কিন্তু লেডি কিলার। এই ট্রফি আমি বাসায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। তো আপনারা যারা যারা এই ড্রোন শট গুলো এনজয় করলেন, সেই ড্রোন শট তো পুরো ব্লগে পাইছেন। এটা যদি ছোট ছোট ভাবে সুন্দর ভাবে ক্লিপ গুলো দেখতে চান, তাহলে যে আমাদের মিথুন ভাইয়ের পেজ দেখাচ্ছে, সেটাতে আপনারা টুক করে ফলো দিবেন এবং দারুণ দারুণ পাখির চোখের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন। এই যে আমি পেজের নাম দিয়ে দিছি অচেনা হিরো, একে অবশ্যই আপনারা ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে পিছে আরেকটা আছে ইমন। হ্যাঁ, ফলো ডান। আজকের মতো এখান থেকে টাটা, বাই বাই, চলো মাঠে চলো।